হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো, আমার একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করছি তোমাদের সাথে আজকের আমার সারা দিনের। তো এই দেখো, তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আর এই দেখো, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল, সকালে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে দুধটা গরম বসিয়ে দিই। দুধটা গরম হয়ে গেল, তারপরে আমি একটুখানি চা খাবো। তো দুধটা গরম হয়ে যাওয়ার পরে চাটা বসাবো। তো চাটা বসাতে গিয়ে দেখি গ্যাসটা বন্ধ হয়ে গেল। তো ওই জানলাটা দিয়ে প্রচুর হাওয়া আসে। তারপরে চাটা বসিয়ে দিয়ে আমি একটুখানি ওই ঘরে গেলাম, গিয়ে আগের দিন রাতেরবেলা লেপ টেপগুলো নামিয়ে রেখেছিলাম, তো ওগুলো একটু রোদে দেবো। তো এই ঘরটাতে আমাদের প্রচুর রোদ্দু আসে। তো এই বিছানার উপরেই সব লেপগুলোকে রোদে দিয়ে দিলাম একটুখানি, খুব সুন্দর রোদ আসে। রোদ দিয়ে তারপর ওইদিকে আমার চাও প্রায় হয়ে গেল। চাটা হয়ে গেল, চাটা ছেঁকে নিয়ে তো চাটা খাবো আমি। তার ওইদিকে আমার কাজের মাসিও চলে এসেছে, তো ও কাজ করছে, ওর সঙ্গে কথা বলতে বলতে আমি চাটাও খেয়ে নিই। তারপরে আস্তে আস্তে ব্রেকফাস্ট রান্না সব তো হবে আর কি। তো ওইদিকে ও কাজ করছে আর আমি এদিকে চা খাচ্ছিলাম ওর সাথে গল্প করতে করতে। তারপরে চাটা খাওয়া হয়ে গেল আমার, আর ওদিকে ওর কাজও প্রায় শেষ। তারপরে আস্তে আস্তে আমি কাজে লাগবো, ব্রেকফাস্ট বানাতে হবে। তো ওর কাজ হয়ে গেল, আর ওইদিকে আমি তারপরে একটুখানি ম্যাগি বানালাম ব্রেকফাস্টের জন্য। পটাপট একটুখানি ম্যাগি সিদ্ধ বসিয়ে দিলাম এখানে। তো প্রতিদিন ম্যাগি অবশ্য খাই না, কোনো দিন রুটি খাই, কোনো দিন পরোটা খাই, এরকম খাই। বেশিরভাগ দিনই রুটি বা রুটিই হয়, বেশিরভাগ দিনই পরোটাটা খুব কমই খাই। তো ওই যে আজকে একটু ম্যাগি খেতে ইচ্ছে করলো আমার হাজব্যান্ডের, তাই ম্যাগি বানালাম, খেয়ে নিলাম। আর এদিকে দেখো, তারপরে চলে আসলাম একটুখানি আমার শাড়ি টাড়িগুলো রোদে দিলাম, কারণ পুজো তো প্রায় শেষ হয়ে গেল সব পর্ব। তো শাড়ি টাড়ি সব লণ্ডভণ্ড হয়ে আছে, কয়েকদিন পরা টরা হয়েছিল। তো শাড়িগুলো রোদে দিতে গিয়ে দেখি শাড়িগুলো মাঝে মাঝে না ফুটো ফুটো হয়ে গেছে, কীরকম সব সিল্কের শাড়িগুলো আমার, এত দামি দামি শাড়ি সব। তো কি করা যায় বলো তো, তোমাদের কাছে যদি কিছু উপায় থাকে তো আমাকে কমেন্ট করে বলো কি করা যায়। এই এত ভালো ভালো শাড়ি তো আমি মাঝে মাঝে কিন্তু রোদেও দেই, তাও কেন এরকম হয়ে যায়। আর বেশি দিন পরাও হয় না, আমি তো শাড়ি বিশেষ পরি না, অকেশনালি জাস্ট পরা হয় আর কি। তো এই যে রোদে দিয়ে দিলাম, রোদ উঠেছে জন্য রোদে দিয়ে তারপর ওইদিকে আমি একটুখানি গেলাম রান্নার জন্য। রান্নার তৈরি করতে হবে। তো শাড়িগুলোর যদি তোমাদের কিছু উপায় থাকে, কি করা যায়, কিভাবে ঠিক রাখা যায়, আমাকে কমেন্ট বক্সে বলো। তারপর এদিকে দেখো একটুখানি এই যে মূলো শাক এনেছিল, তো আজকে একটুখানি মূলো শাক করবো, মূলো শাকটা করলাম। তারপরে আর করব ওলকপির একটুখানি ঘন্ট করব, ওগুলো আমি আগে কেটে টেটে রেখেছিলাম, আমি আগের দিনই কেটে রেখে দিই। তো এই যে ওলকপির ঘন্টও হয়ে গেল, আর করেছি মাছের ঝোল। তো আজকের আমাদের এটাই মেনু হলো। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো।